একটা জিনিস আপনাদেরকে আমি বলি, দুনিয়াতে জান্নাত আছে, দুনিয়াতেও আল্লাহর জান্নাত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মসজিদ হলো আল্লাহর পক্ষ থেকে জান্নাত। হোক সুবহানাল্লাহ। আর দ্বীনি মজলিস হলো রিয়াজুল জান্নাত, একটা উত্তম জান্নাত। এই দুইটা জায়গা হচ্ছে জান্নাত। এখন আমি আপনাদের কাছে বলতে চাই, আমরা যে জায়গায় বেশি পাবো ওই জায়গায় আগে যাব, না যেখানে কম পাবো ওই জায়গায় যাব? কথা কন, জোরে কন, সবাই বলি। যেখানে বেশি দাওয়াতে বেশি ভালো খাবার হইব, এখানেই তো হুজুরটা বেশি আগে দেয় না নি? হ্যাঁ, আমরাও জান্নাতে আইছি, আজকে বেশি সুযোগ পাইছি। প্রতি সপ্তাহে 5 ওয়াক্ত মসজিদে যায়, জান্নাতের বাগান, একটা রিয়াজুল জান্নাত, কবুল একটি জান্নাত, উত্তম একটি জান্নাতের বাগান। সুবহানাল্লাহ বলুন, জোরে বলি সুবহানাল্লাহ। আপনারা আইছেন যে বেজান না খুশি? এই তো আরো, আয় ভাই যুবকরা চলে আসো, চলে আসো, দোয়া করমু। এই তোরা সময় আসো, একটু সুযোগ হোক, চলে আসো। আলহামদুলিল্লাহ চলে আসছেন লোকজন। জোরে বলি নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। তাদের মনে একটু মাহফিলের মনে কাজে ব্যস্ত আছে, তোমাদের কাজ ছাইরা চলে আইসো। এখন আমার মুসল্লিয়ানে কেরাম, নানার বাড়ির মানুষ, লোকজন, আমার মুসলমান বন্ধুগণ, এই পৃথিবীতেই শুনেন আমার কথা, এই পৃথিবীতে আমরা বাঁচতে চাই, ঠিক কিনা? মুসলমান হয়ে না ইমান হারা হয়ে? কথা কন। এখন মুসলমান হয়ে আমাদেরকে বাঁচতে হলে কয়েকটা জিনিসের প্রতি লক্ষ্য করতে হবে। যেমন আমাদের উপর হক আছে। আমি যে মানুষ, আমার একটা হক আছে। এখন হক শব্দটা আরবি, অর্থ হলো আমার অধিকার, আমার প্রাপ্য, আমার দায়িত্ব। আপনার দায়িত্ব আছে, আপনার অধিকার আছে, আপনার পাওনা। আমরা এক কথায় বুঝি, যেহেতু নানাবরই বুঝছি, এই শুদ্ধ ভাষা সবাই আমরা বুঝবো না। মানে আমার পাওনা, আমার দায়িত্ব, আর আমার মর্যাদা, এই জিনিসগুলো যদি আমরা সঠিকভাবে নিজেকে পরিপূর্ণভাবে নিজের আমলে আনতে পারি, তাহলে খোদার কসম করে বলি, আপনি এই দুনিয়ার জমিন থেকে যাই করেন ঈমান হারা হয়ে যাবেন না, ঠিক কিনা কন? সর্বপ্রথমে আমি একটা জিনিস বুঝাতে চাই যে আমরা সবাই কি আমাদের নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করি? কথা কন। এমনও তো মানুষ আছে সমাজে, সবাই জানি আমরা দাঁড়াইয়া প্রস্রাব করা কি? কথা কন না, মাথেন না, কথা কই। দাঁড়াইয়া মুতা। কিছু মানুষ আছে না নিবা, রাস্তায় হাঁটতে সময় কি করে, চেন কুলিয়া কুকুরের মতো ফিট করে না? হ্যাঁ, বেচারা স্টার দিছে, মনে করে কে বন্ধুর লোক, যাইতেছে টিলার বাজার, নয়া বাজারের নিচে ডাউনটা আসেনি না, রাস্তায় গেছে, ডাউনের চতুর্দিকে থাকায়া মিস্টার কি করছেন, চেনটা ফাঁক করিয়া আন্তর্জাতিক দরজা খুইল্লা ভুম মারতে স্টার দিছে। এখন আরেকজন লোক পিছন থেকে দেখছে, দেখা করতেছে, ঠিক কিনা? হ্যাঁ, এখন এই লোকটা ইজ্জতের ভয়ে ইসলাম বলতেছে কি জানেননি, চেইনটা ধরার জন্য, চেইনটা দিয়ে মিশেন লুকানোর জন্য, ঠিক কিনা? যেটা দিয়ে শিশি দিতেছে। আমরা সবাই শিশি দেই না, প্রস্রাব করি না? আপনারা হাসতেছেন, আমি কিন্তু উচিত কথা বলতেছি। সব প্রাণীর শিশি দেওয়ার ব্যবস্থা আল্লাহ দিয়েছেন, ঠিক কিনা? আনাইলে আমরা যে পানি খাই, পানি থেকে যে আমাদের শরীরের যে জিনিসটা দরকার, ওই জিনিসটার অতিরিক্ত যা বর্জ্য পদার্থ আছে পানির মতো, সব ওই রাস্তা দিয়ে বার হয়, ঠিক কিনা? কিন্তু ওইদিকে না দিয়ে যদি মুখে দিয়ে বার হইতে কেমন হইতো? হ্যাঁ, আমরা মানুষ থাকতে পারতাম? তা মনে করেন বেচারা স্ট্রিট দিচ্ছে শিশিতে, এখন পিছন থেকে একজন আইতেছে, এখন ওই ব্যক্তি মুখ ডাকে, মানে মেশিন বন্ধ না কইরা মুখ ডাকতেছে,
আছে না এরকম মানুষ? কিন্তু সে জানি দাঁড়ায়া প্রস্রাব করা হারাম। কোন লোকজন যদি দেখে ফেলে প্রস্রাবে বসতেছে, আগে লজ্জাস্থান ডাকা তার জন্য কর্তব্য, দায়িত্ব। কিন্তু ইটা ডাকে না, ডাকে মুখ, যাতে আমার চিনে না। ঠিক কিনা কর? আছে না নাই? এইভাবে আমার মুসলমান বন্ধুগণ, আমাদের জীবনে আমরা কত যে কাজে স্টার দিছি রে ভাই, আর কত ভুল করছি, নিজে জানি ভুল, তারপরে করতে থাকি। এমন জিনিস আছে না নাই? সর্বপ্রথম আমাদের চোখের ভুল। আমরা সৌন্দর্য খুঁজি, টাকাওয়ালা খুঁজি, বংশ খুঁজি, বড় লোক খুঁজি, কোটিপতি খুঁজি, সম্মানী নেতা খুঁজি, নেত্রী খুঁজি। এদের কাছে গেলে একটা সেলফি তুললে ফেসবুকে কিছু লাইক আর কমেন্ট আসবে, ঠিক কিনা? আবার ফ্যাসিলিটি বাড়বে, পরিচিতি বাড়বে। পরিচিতির জন্য আমরা কত কিছু করি। এমন মানুষ আছে না নাই? আমার মুসলমান বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই হাত দিয়েছেন শুধুমাত্র আপনি ফেসবুকে লাইক আর কমেন্ট করার জন্য নয়। এই হাত আল্লাহ আপনাকে দিয়েছেন দিনের জন্য, দোয়া করার জন্য। নামাজ পড়ে, রুকু সাজদা আদায় করে, আপনার চাওয়ার জন্য আল্লাহর কাছে হাতটা তুলে আপনি মুনাজাত করবেন। এমনকি যেখানে হারাম আছে, যেখানে অন্যায় আছে, ওখানে বাধা দেওয়া। ঠিক কিনা গান? আমরা তো এই হাতের কাজ, হাতের দায়িত্ব, হাতের অধিকার, হাতের কর্তব্য, হাতের পাওনা। আমাদের এই হাতের পাওনা, ঠিক কিনা? হাতের পাওনা কি? এই হাত দিয়ে আমরা আল্লাহর কাছে কি করেছি? মসজিদে আমরা মুসল্লি বসলে সব সময় গড়ি দেখি তাড়াতাড়ি বাড়াইবার জন্য, ঠিক কিনা কথা কন? আপনারা যদি বসেন, ছোট্ট শোনার মাশাআল্লাহ অনেক বসে পড়েছেন, মনে কষ্ট নিবেন না, আমি আলোচনা এখনো ঢুকতেছি না। বসো, এই ছোট ছোট বোন বসো, বসো, শুনে যাও। আইসো যখন, রাস্তায় যারা আছেন একটু কষ্ট করে বসবেন, আমি কিন্তু আলোচনায় ঢুকতেছি। সময়ও আমাদের দায়িত্ব আছে। এই যে আমরা বসেছি কোন কাজে? কথা কন, ভালো কাজে। এখানে কেউ লাইলি মজনুর গান গাইমু? এই মনিরা শুনো, এই জ্যাকেটাল আছে, এর বাচ্চাটারও লইয়া গেল কেউ, আর কেউ যাইও না, বসো। আমার মুসলিনে কেরাম, মোট কথা হচ্ছে যে আমরা যখন মসজিদে যাই, আল্লাহ পছন্দ করেন আপনি যত সময় দিবেন, তো এই সময়টা আপনার জন্য নেক সময়ে কাজে লাগবে। আর আল্লাহ আপনাকে ইচ্ছা করেছেন, আপনি মসজিদে যাইবেন, আপনাকে সুযোগ দিয়েছেন। আল্লাহ চান 2টা মিনিট থাকতে। নামাজ ইমাম সাহেব 1:15 কথা, জোহরের নামাজ স্টার দিছে 1:20, আপনি মনে করবেন এই 5টা মিনিট আল্লাহ আপনাকে পছন্দ করেছেন মসজিদে ঢোকার জন্য। কিন্তু আমরা তেমন মুসলমান আছি, ওই জায়গায় আমরা ঝগড়া লাগাই দিই, ঠিক কিনা? এমন ঝগড়া লাগাই, ইমাম সাহেব আমার অনেক কাজ আছে, আপনি টাইম মতো আইতে পারেন না, ঠিক কিনা? আবার বাড়িতে গিয়া, আমার এই এলাকার অনেক নানা আছেন, মামু আর মামুদেরকে বলবো না, কারণ মামু তো মার ভাই, ঠিক কিনা? মামুদেরকে বললেই মায়ের উপর পড়ে যাবে, আর নানাদের খোদা বললে মোটামুটি চলবে, ঢং চলবে, ঠিক কিনা? অনেক নানারা আছেন, নারীর কাছে গিয়া বিলাই, নারী যদি গায়ে বুড়া, ঠিক আছে, ঠিক কিনা কথা কন? আমি একটি কথা কই আপনাদেরকে, আমার জীবনে একবার এক মসজিদে আমি ঢুকতেছি, যখন আলিমে বা ফাদিলে পড়ি, তখন এক মুসল্লি আমাকে প্রশ্ন করতেছে, মনে করছে ছাত্র মানুষ, সে আবার কি জানে, তার মুখেও নাই ধাড়ি। মসজিদে ঢুকছে, আজান হইতেছে, আজান শেষে বলছে, সব বেটা। বললাম, চাচা কি তো হইছে? বলে, বেটা তুই যে মসজিদ হামারে সালাম দিল না, এরপরে মসজিদে দোয়া জুড়ে ফলে না। আমি বললাম, চাচা একটু থামেন, আজানটা শেষ হোক। কইলাম, সালাম দেওয়া কি? আপনারা বলেন সালাম দেওয়া কি? কথা কইন, সালাম দেওয়া কি?
সুন্নত, ওয়াজিব না। জবাব দেওয়া ওয়াজিব। আর আজানের জবাব দেওয়া কি? হ্যাঁ, আমি তো গর্ব করে বলি আমার নানার বাড়ির মানুষের ইমান খুব তাজা। আজানের জবাব দেওয়া কি? ওয়াজিব। এখন আমি মসজিদে ঢুকতেছি, বেটার মুখেও নাই দাড়ি, এটা 4 সাবজেক্ট, মুসলমান কিনা এটা অন্য জিনিস, কিন্তু যেহেতু মসজিদও আইছে সেহেতু মুসলমান, ঠিক কিনা? এখন এই সময় আজানের জবাব দেওয়া আমার দায়িত্ব না সালাম দেওয়া দায়িত্ব? কথা কন। আমরা তেমন মুসল্লি আছি, হুজুর খুতবা পড়তেছেন আর গিয়া শুরু করলাম আসসালামু আলাইকুম। আপনার এই সময় খুতবা শোনা ওয়াজিব, আর সালাম দেওয়া হচ্ছে কি? সুন্নাত। এগুলো আমাদেরকে শিখতে হবে। আমরা কিন্তু আমাদের মূল কাজে নাই, সব নকল লিয়া ব্যস্ত। একটা তুললাম ছবি, দিলাম ফেসবুকে, আমরা কিন্তু মেসাব করনি। যেদিন মাহফিলও নাই এদিনও ফেসবুকে দিই আজকে আমার 3টা, মাশাল্লাহ, ঠিক কিনা কথা কন? এমনও ইমাম আছে আমার মাশাল্লাহ 70-80টা মাহফিল বছর হয়, প্রতিদিন আমার মাহফিল, কিন্তু কি করে জানেননি? মসজিদ থেকে ছুটি নিয়া আর বাড়িতে ঘুমায় ফোন বন্ধ কইরা। এগুলা মিথ্যা। আপনি আজকে ধোঁকা দিচ্ছেন মানুষকে, এটা মানুষকে ধোঁকা দিচ্ছেন না, আপনি আপনাকে ধোঁকা দিচ্ছেন, ঠিক না কথা কন? আমি যে মিথ্যা বলি, রেকর্ড করতেছেন কে? আল্লাহ। সুতরাং আমি ওই মুসল্লিকে বললাম, শোনো বাবা, সালাম দেওয়া সুন্নাত, আর আজানের জবাব দেওয়া ওয়াজিব। আমি আগে বড়টা করতেছি, পরে আসতেছি ছোট যায়, কিন্তু আপনি তো বলুন ছোটকে সালাম দেওয়া যায় কিনা? ট্যাক্সে বিপদে। আপনি বললেন মসজিদের দোয়া পড়লাম না জুড়ে, আমি ফাজিল পর্যন্ত আমার বাবা মোটামুটি 1-2 লাখ টাকা খরচ হইছে আমরা ভাই বোনকে পড়াইতে, এত টাকা খরচ করে শিখাইছে মসজিদে প্রবেশের দোয়া মুস্তাহাব, পড়লে সওয়াব, না পড়লে গুনাহ নাই। কিন্তু মুসলমানদের দায়িত্ব হলো সুযোগ পাইলেই নেকি অর্জন করা, ভালো কাজ করা। মুস্তাহাব আপনার নেক আমলের মাঝে একটা ভালো আমল, যেহেতু আল্লাহ সুযোগ দিতেছেন মসজিদে ঢুকার, সেহেতু মসজিদের দোয়া পড়েই ঢুকবো ইনশাল্লাহ। কিন্তু চাচা, আমি তো কোনো কিতাবে পাই নাই জুরে পড়ে ঢুকতে হবে, আপনি বলেন কোন কিতাবে পাইছেন? এখন তো ঠেকছে বেটা, ঠিক কিনা কথা কন? এমন মুসলমান। এরপরে বললাম আচ্ছা ঠিক আছে বাবা, আপনি মুরব্বী মানুষ, আপনি আর কথা ভাড়াইয়েন না, ভিতরে যান। হ্যাঁ, আমি জানিনি, আমি জানি না, বহুত জানি। আমি বললাম আচ্ছা একটু জানেন দেখুন, মসজিদে প্রবেশের দোয়াটা একটু জোরে সুরে বলেন। কয় আল্লাহুম্মা আসালুকা ফাদালুকা। কোনটা পড়ছে? একবারে বাস্তব কথা বলছি। এটার মূল কারণ হলো তিনি নিজে শিখেন নাই, তার হক তিনি আদায় করেন নাই, তার দায়িত্ব যেটা তিনি সময় মতো পালন করেন নাই। কিন্তু মসজিদে প্রবেশের দোয়া কি? আল্লাহুম্মা, বলেন না একটু, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা ওয়া রাহমাতিকা, নানি। আর 12 বার দোয়া কিতা? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। ঠিক আছে, ফাদলিকা হইল। এই যে ঘর থেকে 12 বার দোয়া, আপনি ঘর থেকে বারণনি, ঘর থেকে 12 বার দোয়া আছে তো? আপনাদের বড় মেসাবজি মুরব্বী যারা আছেন, আমার নানু ভাই আমরা রাখতাম, কি করতো? পড়াইতে গিয়া খুব বেশি মেহনত করতো, আইন নাইলে লাঠি ঢুকাই দিত, ঠিক কিনা? এখন মক্তব নাই, সবার গুম, সব আরাম। আগেরকার যুগেই রাজগান্ধী লোক, কানাই দেশের লোক, একটাও ফজরের আজান হইলে আর ঘুম নাই। এখন অনেক মানুষ আছে 10টা পর্যন্ত বাতি জ্বলে, ঠিক কিনা? তার কারণ কি? আমাদের যে অধিকার আছে, আমাদের যে দায়িত্ব আছে, আমাদের যে কর্তব্য যেগুলো আছে, এগুলাতে আমরা নাই। আমরা সব যুগের থালে আধুনিকতার ছোঁয়ায় আমরা নিজে ধ্বংস করতেছি, নিজেকে ধোঁকা দিচ্ছি।
মুসলমান বন্ধুগণ, ঘর থেকে বিসমিল্লাহ বলে যদি বের হন আল্লাহর নামে, আমার আল্লাহ বলেন গোলাম রে, তুমি তোমার ঘরে আবার পুনরায় ফিরে আসার পর্যন্ত অ্যাক্সিডেন্ট, বিপদ, যত ধরনের অপমৃত্যু, যত ধরনের ক্ষতি আছে, সব কিছু আমি আল্লাহ হেফাজত করে পূর্ণ সুস্থভাবে তোমার ঘরে আবার ফিরিয়ে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। বলুন না সুবহানাল্লাহ। এই জন্যে এই দুনিয়ার জমিনে আমাদেরকে কি করতে হবে? আমাদের হক কি? মানে আমার হক কি, আমার পাওনা কি, আমি কি পাবো? আমি যে সেজদা করি নিশ্চয়ই পাওয়ার আশায় না। আপনারা আমার কথা বুঝতেছেন নি? আমরা যে নামাজে সেজদা করি এটা এমনে এমনে করি না কিছু পাইতে? কথা কন। এটা আমার পাওনা, সেজদা করি হক, আল্লাহর হক। এই হক বিষয়টা আগে আদায় করি। কার কার উপর আমরা আমাদের পাওনা আছে, পাওনা দিতে হবে। আমরা ঋণী, তারা আমাদের কাছে পাবে। এক নম্বরে হলো আমার আল্লাহর হক। আল্লাহর হক কি? নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলা না? কথা কই না? এগুলা না? আচ্ছা। আর রসুলের হক কি? আল্লাহ এবং রসুলের হক এক বিষয়। নবীর হক হচ্ছে তিনি দ্বীন নিয়ে এসেছেন, হাদিস দিয়েছেন, দ্বীনের কোনটা ফরজ, কোনটা মুস্তাহাব, কোনটা সুন্নত, কোনটা ওয়াজিব, কোনটা ইসলাম, কোনটা ইসলাম নয়, কোনটা জিহাদ, কোনটা জিহাদ নয়, কোনটা হালাল, কোনটা হারাম, সব প্র্যাকটিক্যাল হিসাবে রাসালত নিয়ে যিনি এসেছেন তিনি হচ্ছেন আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার আদর্শ মানে তার সুন্নাহ আমাদের জন্য তার হক। ঠিক কিনা কথা কন? আমরা জীবনে চলতে গিয়ে তার হক আদায় করতে হবে, আর তার হক আদায় করতে হলে তার সুন্নাহ ধরতে হবে। আমার রসুলের আদর্শ আমাদের জীবনে থাকতে হবে। আল্লাহওয়ালা, আল্লাহর পছন্দনীয় মানুষ হতে হলে রসুলের হক তথা রসুলের সুন্নাহ আমাদেরকে পরিপূর্ণভাবে আদায় করতে হবে। রসুলের পাওনা আছে আমাদের। আজকে আমরা নগদ বাকি নিয়ে আলোচনা করি। আমরা কিভাবে জীবনকে বাকি দিচ্ছি, ফাঁকি। এমনও মানুষ আছে আমরা দোকানে বাকি করি না, নি দিলেই মুবা খাইন, খাইলার জীবনে আয় না। আছে না নাই? আমার মুসলমান বন্ধুগণ, এই দুনিয়ার জীবন থেকে আপনি আমি যদি নিজের জীবন কি ইসলামমুখী, আল্লাহওয়ালা, দ্বীনওয়ালা, ফরজগার, নবীওয়ালা যদি আমাদের জীবন কি সাজাতে চাই, আল্লাহর সন্তুষ্টি, রসুলের ভালোবাসা যদি চাই, ও আমার নানা বাড়ির মুসলমান ভাই বন্ধুরা, তাহলে সর্বপ্রথম উচিত হলো আমাদের জীবনের প্রতিটা কাজে আল্লাহর কোরআনকে, কালামকে, কোরআন শরীফকে প্রাধান্য দিতে হবে। ঠিক কিনা কন? কোরআনকে দিতে হবে। ঠিক কিনা? কোরআন আমাদেরকে বলতেছে যে আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আমার আল্লাহ পাক বলতেছেন, এই দুনিয়ার মানুষেরা শুনে রাখো, তোমার জীবন চলার পথে তুমি যদি আমাকে অভিভাবক মানো, একমাত্র আমি আল্লাহকে যদি তুমি অভিভাবক মানো, কথা দিলাম রে গোলাম, দুনিয়াতে আমি যুগ যুগ ধরে যারা আমাকে অভিভাবক মেনেছে, আমি আল্লাহ আমার কুদরতি হাত দ্বারা অন্ধকার পথ থেকে রিসিভ করে, সেভ করে আমি আল্লাহ আলোর পথে নিয়ে এসেছি। তোমাকে কথা দিলাম, তোমাকে অন্ধকার পথ থেকে আলোর পথে নিয়ে আসবো, মুক্তির পথে নিয়ে আসবো। এমন কি কিয়ামত পর্যন্ত আমার যত গোলাম আসবে আর আমি আল্লাহকে অভিভাবক মানবে, আমি প্রত্যেককেই অন্ধকার পথ থেকে আলোর পথে নিয়ে আসবো। কথা দিলাম। কোন সুবহানাল্লাহ। আল্লাহ পারেননি? কথা কন। এই জন্য মুসলমান বন্ধুরা, আমরা যে কোরআন পড়েছি, এই কোরআনে হিংসা নাই না? আছে? কথা কন।
হিংসা নাই, সুদ খাওয়া যাবে না, হারাম কাজ করা যাবে না, মানুষের ক্ষতি করা যাবে না, জুলুম করা যাবে না, নির্যাতন করা যাবে না। কেন এইগুলা করা যাবে না এই বিষয়ে আমি আলোচনা করব। এগুলা যদি আমরা করি না তাহলে আমাদের কি, আমরা কোথায় যাব, কেমন আল্লাহওয়ালা হব? ঠিক না কথা কোন? আপনারা শুনতে চাননি এই বিষয়টা? আমার মুসলমান বন্ধুগণ, যেই মানুষের কাছে রসুলের আদর্শ আছে ওই মানুষগুলা কোনোদিন নিজেকে যদি মানুষ মনে করে, আল্লাহর কসম করে বলি আমার নানা বাড়ির মুসলমান বন্ধুগণ, ওই মানুষের দ্বারা কোনোদিন মানুষের সাথে হিংসা সম্ভব না। ঠিক না? আমরা নবী হিংসা করছেন নি? হিংসা ছিল তার? আমার নবীর আদর্শ কেমন ছিল, সমাজে কোরআনের আলো তিনি কিভাবে তুলে ধরেছেন, তার সুন্নাহ কত চমৎকার, এ বিষয়ে কথা বলি। একটা ঘটনা মনে হয়েছে, তাফসীরের কথা। মদিনার বাজারে এক হাবশী গোলাম, গোলাম বুঝেন তো? গোলাম আমরা বুঝি তো, মানে একেবারে সম্পদে বংশে সব বন্তি দুর্বল, যার কাছে মানুষ যেমন মুসিয়া কি, এখন তো মুসিও বালা, মুসির ঘরে এমবিবিএস ডাক্তার আছে, ঠিক না? মুসলমান বন্ধুগণ, হাবশী গোলাম মদিনার বাজারের একটা গাছির কর্নারে বসে সবজি বিক্রি করতেছে। সবজি বিক্রি বুঝেন তো? বাজারে আনাজ যেটা বিক্রি করতেছে, তার চুল উস্কো শুষ্ক, আওলা কেশা পাগলের মতো, কুৎসিত কালো, গায়ে ঘামের দুর্গন্ধ। সকাল থেকে জোহরের সালাতের পর থেকে মদিনার বাজারে এক রাস্তায় গাছের কর্নারে বসে কলাপাতা বিছিয়ে সবজি বিক্রি করতেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জোহরের সালাতে দেখতেছেন ওই লোকটা সবজি বিক্রি করতেছে। সবজি বিক্রি করতে করতে করার জন্য বসতে বসতেই দেখা যায় আসরের সালাত হয়ে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদ থেকে বের হলেন। বের হওয়ার পরে ওই লোকটার কাছে গিয়ে দেখতেছেন কি ওই লোকটার সবজি কেউ কিনে নাই। কারণ কিনবে কেন? তার দেখলেই তো ঘৃণা লাগে, দেখতেই ঘৃণা লাগে। তার চুল উস্কো শুষ্ক, এরপরে পাগলের মতো দেখা যায়, দাঁত দুইটা কোদালের মতো, হাত দুইটা থেরা, পা দুইটা আঁকা বাঁকা, পায়ের আঙ্গুর রেল লাইনের মতো কাটা কাটা কাটা, এমন বিকট খারাপ বিশ্রী আকৃতির লোক, কেউ তার কাছে যায় না। আমার মুসলমান বন্ধুগণ, আপনার আমার নবী আকায়ে মাওলা তাজদারে মদিনা সরকারে দু আলম নূর নবী আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন, তার আদর্শ কেমন ছিল, তিনি কেমনে মানুষের সাথে মিশে যেতেন। আমার বন্ধুরা একটু খেয়াল করেন আমি কি বলতেছি, কি বোঝাতে চাচ্ছি। ও আমার নানাবাড়ি মুসলমান বন্ধুরা, আল্লাহর পয়গম্বর আসরের সালাতের পরে তাকায়া দেখেন ওই কালো হাবশী গোলাম যুবকটা গাছের কর্নারে নিচে বসে সবজি যখন বিক্রি করতে পারে নাই, চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে আর মাথায় আঘাত করতেছে। কি হলো, কি হলো? কেউ তো আমার কাছ থেকে সবজি নেয় না। সবজি যদি বিক্রি না করতে পারি, আমি তো একটা বাবা, আমার সন্তানের জন্য আমি কি নিয়ে যাব? আমি তো একটা পরিবার চালাই, আমার তো মূল টার্গেট সবজি বিক্রি করে কিছু টাকা পাবো, তারপরে পরিবারের খরচ নেবে। এখন আমি কি করি? আল্লাহর পয়গম্বর নবীউল আরবি আমার নবী কেমন ছিলেন, কেমনে মিশে যেতেন? পয়গম্বরে আরবি আসরের সালাতের পরে ওই পাগলের মতো উস্কো শুষ্ক আওলা কেশাব কালো হাবশী গোলামের পিছন দিকে গিয়ে বগলের নিচে আল্লাহর পয়গম্বরের দুইটা হাত, নুরানি হাত দ্বারা এইভাবে তিনি জড়ায়া ধরে বলতেছেন, ও মদিনার, ও মদিনার বাজারের ক্রেতাগণ, ও মদিনাবাসী, আমার বাজারের ক্রেতাগণ, জনগণ, কোথায় আছো? খেয়ে আছো? কোথায় আছো? কে সবজি নিবা? আমার বন্ধু গ্রাম থেকে এসেছে,
আমার একটা গ্রামের বন্ধু, আমার গ্রামের বন্ধু গ্রাম থেকে এসেছে শহরে সবজি বিক্রি করার জন্য। কে আছো তোমরা নিবা, কে আছো নিবা, চলে আসো। আল্লাহর পয়গম্বর যখন গ্রামের বন্ধু পরিচয় দিলেন, ওই গোলাম যুবকটা তাকায়া দেখে কয়েক মিনিটের ভিতরে আগে যারা তার কাছ থেকে সবজি নিয়ে নাই, প্রতিযোগিতা করে ডাবল দাম নিয়ে কয়েক মিনিটের ভিতরে তার সবজি কিনে নিল। এইবার যুবক ওই হাবশি গোলাম দুর্গন্ধযুক্ত, যার গা থেকে গামের দুর্গন্ধ বের হয়, মানুষ তার কাছে যায় না দুর্গন্ধের জন্য। এমন চেহারা, ভালো কোনো কাপড় নাই, এই আকৃতির মানুষের কাছে কেউ যায় না। ওই লোকটা বলতেছে, ওগো আমার নবী রাহমাতুল লিল আলামিন, ওগো আল্লাহর পয়গম্বর, আপনার কাছে জানতে চাই, এই দুনিয়ার জমিনে আমাকে কেউ পছন্দ করে না, আমার গায়ের জামা বালা না, আমার গায়ের আকৃতি সুন্দর না, আমার বংশ মর্যাদা নাই, আমার গা থেকে গ্রামের দুর্গন্ধ বের হয়। ওগো পয়গম্বরে আরবি, আমি আপনার কাছে জানতে চাই, সত্যি আপনি আমাকে কি বন্ধু মনে করেন, না আমার সবজি বিক্রি করার জন্য কোন কৌশল স্বরূপ মদিনার বাজারে আপনি আমাকে বন্ধু বানালেন? ওগো আল্লাহর হাবিব, ওগো পয়গম্বরে আরবি, আমি আপনার কাছে জানতে চাই, আমি কি আপনার বন্ধু? আল্লাহর হাবিব বলেন, যুবক রে, তোমার গায়ে কি আছে, তোমার বংশ মর্যাদা কেমন, তোমার সম্পদ কেমন, তোমার শান কেমন, তোমার শৌকত কেমন, তোমার বাড়ি কোথায়, তুমি কোন বাড়ির মানুষ, তুমি কেমন আছো, কি আছি, এটা আমার আল্লাহ লক্ষ্য করেন না, আমার আল্লাহ পছন্দ করেন তোমার ভিতরে আমার আল্লাহর কেমন ঈমান আছে, আল্লাহর প্রতি তোমার কেমন ভালোবাসা আছে, আর রাসূলের প্রতি তোমার কেমন আদর্শ আছে, ওইটাই আমার আল্লাহ পছন্দ করেন। কোন ঠিক কিনা? জোরে কোন, আরো জোরে বলেন। নানার ভারী বাতের বল মনে কম কি, সব আলু সাল খাইছনি না, উনা চাল কোনটা, কি কি, সব আলু চাউললি, সব আলু চাউল, সে তো গ্যাস্ট্রিকের ওষুধের দাম বাড়ি দেই বাবা, হ্যাঁ গ্যাস হয় না, মাশাআল্লাহ। তো জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, যারা কইছেন গ্যাস হয় না, জোরে জিকির হরকা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা, জোরে লা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি বুঝাতে চাই, বলতে চাই, এই যে আপনারা বসে আছেন, কষ্ট হইতেছে, খারাপ লাগতেছে নি? কার কার কষ্ট হইছে একটু হাত উঠান। ওই যে রাস্তায় দাঁড়িয়ে এইছেন যে উবাইয়া শুনটা কষ্ট নানি, ওই যে দুইজন উবাইছেন আয়ুকা ভিতরে, আল্লাহ তো জান্নাতি হিসাবে কবুল করে নিতে পারেন। আজকে যত হুজুর আইছেন, আমি অহংকার করি হইতাম পারবো, তারা অবশ্যই তাদের দোয়া কবুল হইব মুসাফির, আমিও মুসাফির আইছি, আমি যে পরিমাণ জায়গা অতিক্রম করি আইছি আমার বাসাতেই মুসাফির, আর আমি তো আর আপনার মামুন, আমি আপনারা লাগতে তখন খানমু। আমার ভাই হল যারা দুইজন আছেন প্রধান অতিথি প্রধান বক্তা, তারা যদি ওর মনে মনে হইতেন গ্রাম আইয়া মনে ফাওয়ার দেখারা, তারা মনে কষ্টই দিবি কেন, আর ঘর আমরা তুক্কু দিলেইস, এটা তুক্কু, এটা কি তা তুক্কু আইবা, ও মামানা ইয়ে কিতা বাই দজন আইন চাই দেখি, দজন আইন ফাও ইনশাল্লাহ লাম্পা ফ্যান্ড আছে, সমস্যাই তো নাই, আমরা দোয়া করমু, আরে ফাও জান্নাতি বাগানো বইলে ফাও ভালোই দিব, আর যদি যাইঙ্গি তে মনে করমু কোরআনের কথা উনছেন না, মনে হচ্ছে এগুলো তো আমরা মামুন, এ আর কিতা, ঠিক আছে নানি, কিন্তু আমি কিতা নাই, আপনার দোয়া আপনারা লাগে আল্লাহ কবুল করছে,
হাত বাড়াইতে সময় কিতা কই জানেন উনি? সব মাহফিলে আল্লাহ আমার দাদা দাদি, নানা নানি, বংশ বুনিয়াদ, পাড়া প্রতিবেশী, তাদের মায়ার, তাদের মহব্বতের, তাদের পরিচিত যারা আছেন সবাইকে মাফ করে দেন। এই দোয়া আপনারা ঢুকেন নি না ঢুকেন না? কথা কন। তখন আপনারা যদি মেলাতে থাকেন, 12 মাস আমি যাদের জন্য দোয়া করলাম, সে তো আমারই কপাল পোড়া, ঠিক কিনা? আমি কপাল পোড়া। স্যার এই মাহফিলে আই আমি কপাল পোড়া হইতাম না, আগামী থেকে আর আবার দরকার নাই, ঠিক কিনা? হ্যাঁ, যারা মেলাতে আসেন মাশাআল্লাহ অনেক মানুষ হয়েছে, যারা মেলাতে আসেন মনে মনে এ তো আর মামুন, আপনাদের জন্য আমি চান কপালওয়ালা। আমি যেখানেই আসবো ওয়া সুন্দর হোক আর না হোক একবার যাইবেন। এই এই বসো, বসো। এখন যদি উঠো তো মানুষ কইবা তুমি কিছু বুড়া, তোমার মনে হয় বল্টু হলটি দিলা গিয়ে উবাইয়া মারি দিবাই, ঠিক আছে নি? যারা এখন উঠিয়া যাইবাই বুড়া বুড়া আমার নানা হল আছেন, তারা না বা নাতি তোমার ওয়াজ খামাইছে না, দর্শে ফেসা বেশি শিয়ে এখন মেশিন টাইম ঠিক ফিট করবা উবাইয়া। আমি আধা ঘন্টার সময় আছি, আধা ঘন্টায় সব হতা কইতাম। রাজি আছেন তো? আমরা কোথায় ছিলাম? মদিনার ওই লোকটা হাবশি গোলাম রসুলকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে বন্ধু বলে পরিচয় দিয়েছেন সত্যি, নাকি আমার গরিব মানুষ দেখিয়া, অসুস্থ মানুষ দেখিয়া আমাকে সহযোগিতা করার জন্য কোনো কৌশল করেছেন? রসুল বলেছেন, ওই মানুষটাই আমার বন্ধু, কিয়ামত পর্যন্ত তারা আমার বন্ধু। যেই মানুষের ভিতরে আল্লাহর ভালোবাসা, আল্লাহর মহব্বত অর্থাৎ ঈমান আছে, রসুলের আদর্শ আছে, সুন্নাহ আছে, এই মানুষটা হচ্ছে আল্লাহ রসুলের বন্ধু। সুবহানাল্লাহ কোন। সুন্নাত আমাদের দরকার আছে না নাই? রসুলের আদর্শ আমাদের দরকার কি না? রসুল যেইভাবে মানুষের কাছে মিশতেন সেইভাবে আমাদেরকে মিশতে হবে। আমি সময়ের দিকে লক্ষ্য করি, আমি আমার আলোচনা একেবারে সংক্ষেপে তুলে ধরছি। আমার মুসলমান বন্ধুগণ, ওই হাবশি গোলাম বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, সত্যি যদি আপনি আমাকে আপনার বন্ধু মনে করেন, ওগো আল্লাহর হাবিব, আপনি যদি আমাকে আপনার প্রকৃত বন্ধু মনে করেন, আপনার কাছে বলতে চাই, আপনি কি মদিনার বাজারে মানুষের দ্বারে দ্বারে আমাকে বন্ধু বলে পরিচয় দিতে পারবেননি? আল্লাহর পয়গাম্বর বন্ধু যেভাবে বন্ধুর হাতে হাত ধরে, আমরা তো জানি এক বন্ধু আরেক বন্ধুকে এইভাবে হাত ধরে, ঠিক না? ধরে হাঁটে না নি? হাঁটে। কিন্তু আমাদের সমাজে বর্তমানে ছেলে বন্ধুর হাত ধরা লাগে না, এখন গার্লফ্রেন্ড বন্ধু আছে, ঠিক না? হ্যাঁ, এখন এখন বন্ধু লাগে না, এখন ফ্রেন্ড, ইন্টারন্যাশনাল। সমস্যা কি? এটা আমার গার্লফ্রেন্ড, আর মেয়ে বলে বয়ফ্রেন্ড। কি কও? আমার বয়ফ্রেন্ড। আবার বলে কি, এই যে 3টা ছেলে গেছে, আবার বলে কি কি যেন কয়, আমরা তো বলি তালাক, বিয়ে করলে তালাক, আর এখন বয়ফ্রেন্ড তার গার্লফ্রেন্ডে বাদ দিলে কি কয়? ব্যাকআপ। বুঝেছেন? এই ব্যাকআপ, ব্যাকআপ মানে কি জানেননি? যা করছি কুকীর্তি, এখানেই আমার শেষ, এখানেই স্টপ। এটার নাম হচ্ছে ব্যাকআপ। আল্লাহর পয়গাম্বর বন্ধু বলে এইভাবে হাতে ধরলেন। মদিনার বাজারে ওই কুৎসিত যাই লোকটান গায়ে থেকে দুর্গন্ধ বের হয়, গামের দুর্গন্ধের কারণে লোকজন তার কাছে যায় না। ওই লোকটার হাতে হাত রেখে আল্লাহর পয়গাম্বর, আপনার আমার নবী, নবীউল আরবি বাজারে ঘুরে ঘুরে মদিনার অলিতি গলিতে পরিচয় দিয়েছেন। ও মদিনাবাসী শুনে রাখো, পরিচয় হয়ে যাও,
এই হচ্ছে আমার গ্রামের বন্ধু। সুবহানাল্লাহ। আমার নানা বাড়ির মুসলমান ভাই বন্ধু বাবারা, শুনে রাখো, এইবার ওই কালো ব্যক্তি হাবশী গোলাম আমার নবীকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি শুনলাম বুঝলাম দুনিয়াতে আপনি আমাকে আপনার বন্ধু পরিচয় দিয়েছেন। নবী গো আমার, আমি জানতে চাই, কিয়ামতের ময়দানে যখন কিয়ামত কায়েম হয়ে যাবে, মানুষ অশান্তিতে ভুগবে, পেরেশানি হয়ে বলবে ইয়া নফসি ইয়া নফসি করে। ওই কঠিন সময়ে কেউ কাজে আসবে না। আল্লাহর পয়গম্বর ওই কঠিন সময়ে আমার মালিকের সামনে আমাকে আপনার বন্ধু পরিচয় দিতে পারবেননি, আমাকে বন্ধু বলে চিনবেননি। ওই দিন আপনি আমাকে বন্ধু বলে আমাকে কি মর্যাদা দিবেন? আল্লাহর পয়গম্বর বলেন, ও আল্লাহর গোলাম, হাবশী গোলাম, যুবক শোনক, তোমার ভিতরে যদি আমার আল্লাহর ঈমান থাকে, আল্লাহর ভালোবাসা থাকে, আমি রাসূলের আদর্শ যদি তোমার হায়াতে কর্মে জিন্দেগিতে থাকে, তাহলে আমি তোমাকে কথা দিলাম, ওই কিয়ামতের মাটি শুধু আল্লাহ তাআলার সামনে তোমাকে আমার বন্ধু বলে পরিচয় দিব না, আল্লাহর কাছে বন্ধু বলে পরিচয় দিয়া আমি যে জান্নাতে থাকবো, কথা দিলাম রে যুবক, ওই জান্নাতে আমি তোমাকে নিয়ে যাব। সুবহানাল্লাহ। রাসূলের আদর্শ যদি আমাদের জীবনে থাকে, তাহলে কোথায় যাব আমরা? কথা কান, কোথায় যাব? আর রাসূলের আদর্শটা আমাদের দায়িত্ব, এটাই আমাদের পাওনা, এটা আমাদের হক, এটা আমাদের অধিকার। রাসূল যা বলেছেন গ্রহণ করতে, এটা আমাদের পাওনা, আর যা বলেছেন নিষেধ করতে, এটা হচ্ছে আমাদের অধিকার। ঠিক কিনা? এই সমাজে আল্লাহর রাসূল বলেছেন, মা বাবাকে মহব্বত করো, আমাকে মহব্বত করো, আল্লাহকে মহব্বত করো। কিন্তু আমাদের এই সমাজে রাসূল ওয়ালা মানুষ আছে না নাই? রাসূলের আশিক আছে, রাসূলের মহব্বত করে, আন্তর্জাতিক স্কলার, বড় বক্তা, কিন্তু রাসূলকে বলতেছে কি কাউবয়। আপনারা শুনছেননি? হ্যাঁ, এখন আমার রাসূল সম্পর্কে আমার আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা ওয়া কুলু উনজুরনা ওয়াসমাউ। আমার আল্লাহ পাক বলেন, ও আমার গোলামরা, কখনোই তোমরা ঈমানদার, তোমরা যারা আমি আল্লাহকে বিশ্বাস করো, তারা আমার রাসূলকে রাখাল ছেলে বলো না। ঠিক কি না? কি কম? যেহেতু কোরআনে এসেছে, আল্লাহ পাক বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা, তোমরা আমার রাসূলকে রাখাল বলো না, বরং ওয়াকুল উনজুরনা ওয়াসমাউ, তোমরা উনজুরনা বলে সম্বোধন করো। কারণ কাফেররা আমার রাসূলকে বিদ্রুপ করে বালকের মতো দেখে। বলুন না নাউজুবিল্লাহ। যেহেতু আল্লাহ নিষেধ করেছেন, সেহেতু নবীকে কাউবয় বলা যাবে? কথা কন না। আপনারা যদি আমাকে বলেন এই মুহূর্তে, বা একটা মেম্বার বা চেয়ারম্যান, যিনি আমাদের এলাকায় চেয়ারম্যানই করেছেন, মেম্বারই করেছেন, এখন বাড়িতে আইসা তিনি যদি গরু নিয়ে একটু বারে নিজের গরুটা, তা আমরা বলতাম নি গরু মেম্বার? কথা কন, খারাপ লাগবে না ভালো লাগবে? এই জিনিসটা ইনি ভুল করেছেন। যত বড় আন্তর্জাতিক হন, যত বড় লক্ষ লক্ষ মানুষের মধ্যমণি হন, এটা ঠিক করেন নাই। ওলামায়ে কেরাম, ভালো ভালো ওলামায়ে কেরাম, বড় বড় আকাবিররা আমার ভাইকে মিজানুর রহমান আজহারি সাহেবকে পরামর্শ দিয়েছেন, তিনি তার পরামর্শ অনুযায়ী সিদ্ধান্ত নেবেন। কিন্তু এর আগেও তো আমরা দেখেছি, অনেক বক্তা জিকির করে, নবী রাখালিয়ার বেশে করেনি জিকির? হ্যাঁ, রাখালিয়ার বেশি জিকির করতেছে, গান গাইতেছে নবী রাখালিয়ার বেশি, তো তার ইংলিশ হলো কাউবয়, তারাও ভুল করতেছে। ঠিক কিনা কথা কন? এরপরে আল্লাহর নামের সাথে, রাসূলের নামের সাথে
কাউবয় বলার কারণে অবশ্যই যিনি বলেছেন ভুল করেছেন তওবা তার জন্য ওয়াজিব, ঠিক কি না কোন? তিনি তো আমার চেয়ে অনেক বড়, অনেক জ্ঞানী। তিনি আমার, ওনাকে আর পরামর্শ আমি কি দিব? বড় বড় ওলামায়ে কেরামদের পরামর্শে তিনি এটা সংশোধন করেছেন। কোনটা আলহামদুলিল্লাহ। মানুষের ভুল হতেই পারে, কিন্তু আর যারা ফতোয়া দিয়া একবারে তার মা দাদা যা আছে সব একান্ন করে নিতেছেন, উনি কাফির, উনি এই হয়ে গেছেন, সেই হয়ে গেছেন, বলে যে বক্তব্য দিতেছেন। কিন্তু আপনারা তো গানের মধ্যে বলতেছেন কি যে নবীর আখালি আর বেশে আই 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 আই, আল্লাহর জিকিরের সাথে আই 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 আই। আমরা তো নানার বাড়ির লোক আর আমার দাদার বাড়ির লোক, এখন যা আছে সব, ঠিক কিনা কথা কন? এই যে জিনিসটা যারা জিকির করলো, বলেন আল্লাহর প্রিয় হইল না শত্রু হইল? কথা কন। আচ্ছা, যারা আমরা বিয়ে করছি, মনে করে যারা বিয়ে করছি, আজকে আমরা মনে করেন এখান থেকে শ্বশুর বাড়ি দিতাম, আপনারাও দেখবেন একদিন শ্বশুর বাড়ি গিয়া শ্বশুর সাহেবরে গিয়া কি ডাকেন? আব্বা ডাকেন তো নাকি? হ্যাঁ, যদি আবার দামানদের বুতে ধরছে মনে হয়। ও ভাই আইতে সময় তো ভীষণ দিন গাছর তোলা দিয়ে আইছে, ঠিক আছে না নি? তো একটা বড়টা ডাকে, সর্বনাশ, এখন জারু দিয়ে আগে পিটাও, জিন লামাও, হবে নি? আল্লাহ জবান দিয়েছেন, জবানের হক আপনার আদায় করতে হবে, আল্লাহকে মধুর সুরে রেখে। আল্লাহ, এই যে 15 তারিখ ইসালে সব আসতেছে, সাববাড়ি যাইবেন তো সবাই, চেষ্টা করবেন সবাই, ওইখানে জিকির দেখবেন, এগুলা নাই। কিন্তু আমরা তো সাবের মুরিদ, সারা জীবন যেই ভণ্ডামির বিরুদ্ধে যিনি পরিশ্রম করে গিয়েছেন, আমরা এই সমস্ত বন্ডদেরকে আইনা কই বাদ দিয়েছে, সারা রাত একবারে জিকির করতে করতে সব ফাটাই দিছে, ঠিক না? কি ফাটাইছে, গমতি উঠি আর খুঁজিয়া মিলে না। আচ্ছা, ও যে আমরা যাই, হাজার হাজার মানুষ হয়, আর সবে 2-3 দিন, এক সপ্তাহ নতুন বাজার ও দোকান চা করলাম, দেখলানি ভাই ফাটাইছে, কিতা ফাটছে? তোকে এ ভাইছেন নি? আমি ভাইছি না, আপনারা ভাইছেন নি? আমি ভাইছি। যতক্ষণ শুনছেন ইমানটারে একবারে ফাটাইয়া বাঙ্গিয়া লইয়েছে। এখন আমাদের মাহফিলেও আমাদেরও কিছু কিছু ভাই আছে, এরা শুরু করে খালি তাইরি নাই, কত সাহিরি আমরার মাঝে হয়ে গেছে। কিতার লাগে জানেননি? একমাত্র উদ্দেশ্য গিলা জানেননি, আমি যদি কিছু মানুষ আনতে পারি, আর দেখো না বাবা বক্তা ঠিক আছে, দাওয়াত আগাইম সরইব। আর আপনার দোয়ায় আমার দাওয়াতের এমন তাল, এবারও আজকেই গাড়ি বইয়া মাফ চাইতে কইছে, আমি অসুস্থ, আল্লাহর বাস্তে মাফ করতে ভাই। আমার আমরা দাবি নেই, বললাম দাবি আছে, একটু আগে আগে যোগাযোগ করি। আমার মুসল্লিয়ানে কেরাম, আমি আর অন্য প্রসঙ্গে যাচ্ছি না, মাত্র 30 মিনিট সময় আছে, আমরা গুরুত্বপূর্ণ আলোচনা করি। এখন আমার আপনার দায়িত্ব যদি আমরা সঠিকভাবে পালন না করি, আমাদের বিপদ আছে না নাই? কেমনে বিপদ? যেমন একটা মা একটা বাবা চাইলে তার সন্তানকে কি বানাইতে পারে? ভালো বানাইতে পারে, ঠিক কিনা কথা কন? যেহেতু নানা বাড়িতে বুঝছি, আমার এই এলাকার মানুষ ভালো হোক, এটা আমার দায়িত্ব। এখানে তাফসীর আর বিষয়ভিত্তিক আলোচনা নাই। ও নানা মামা বই, আচ্ছা খরা আরো 2-4 জন লই আইবা, ওকা নারায় তাকবীর। ও যারা বইছো নেরা মনে আমার নানার বাড়ি বাইরা মনে হয়, ও যে যারা বাইতে আসছেন, ও এরা আমার নানা বাড়ির কুটুম নাই, নানা বাড়ি এলাকার মানুষ নাই, এরা আখতা নাজিল হইছে। আয়ুকা দোয়া করিলে মাত্র 20 মিনিট অনুরোধ করতাম জোরাতে, একটু সময় দিয়ে দেন না আমারে। ওই এবারে পাঞ্জাবি লাগাইছে আমার ভাই, আপনি ইমাম এরা লইয়াক্কা, মাত্র 2টা মিনিট শেষ। আয়ুক্কা একটু কষ্ট করিলেই, ও 2জন যারা কি এরা ওরা না না আমরা বইতে হল, এই এলাকার মানুষ নাই।
আর দরকার থাকাতে ঠিক আছে, অসুবিধা নেই, দরকার থাকলে দরকার অসুবিধা নেই। কারণ খেরু যদি ফেসাবে ধরে তো একটু দারুল কেনা তো পড়তাম সময় নানু ভাই মক্তব পড়াইতে সময় কোলে লইয়া দেখতাম বাবা ফেসাবে ধরলে আঙ্গুল তুলে দিও, তাই বুঝমু ধরছে ওটাই। যদি খেউরির ধরে তে আগলস উবাই আমার বা সাইন জানো, তাই মনে হল না আপনার ধরছে দরকার অসুবিধা নেই। আর যদি উঠিয়ে দেয়নি তো মন না হইছে না, আমি না নাবাড়ি দিয়েছি, আমিও বৈঠল বাগনা কুটুম, লগে লগে আপনারাও যারা বৈঠল হইয়াছি। আমরা মূল আলোচনায় ঢুকি। আমার মুসলিয়ানে কেরাম, আমরা আল্লাহর গোলাম, আর গোলামি করতে গিয়া আমাদের একটা হক হচ্ছে আল্লাহর বিধান পালন করা। আল্লাহর বিধান কি? সন্তান হিসাবে মা বাবার কথা শোনা, ঠিক কি না? আর এটা একটা বিধান। আর সন্তানের উপর মা বাবারও কিছু হক আছে, ঠিক কিনা কথা কন? আপনার সন্তান মিথ্যা কথা বললো কিনা? আচ্ছা, আমি আমার সন্তানের সাথে জি আপনি করি মাতি মাতি কথা বলি আমার মেয়ের সাথে, যাকে পায় সবাইকে বলে চাচ্চু আপনি বালানি, আসসালামু আলাইকুম বালা আসেননি। এখন আমি এক্সাম্পল দিচ্ছি, আমার সন্তানকে যদি কই এ বেটা কিতার করুন কিতা বালা আসতনি, হে সেও বড় হইয়া কি কইব, যখন আমি বুড়ো হইমু লাঠিয়া দিমু, কইব এই ফুয়াদিকা দূর বেটা কিতার করুন কিতা। এরকম আছে না নাই? কথা কন। এটা খারাপ নসিব, বদ নসিব, কারণ আমার কাজ আমি করি নাই বিদায় আজকেই ফল দিতেছি। এই সময় গিয়ে কি করে মার ট্যাক্সে বিপদে, এখন দাও হুজুরের গেছে, চেয়ারম্যানে গেছে, কি হইছে আমার একটু দেয় গালি দেয়, তুমি কি তোমার সন্তানের সাথে ভালো ব্যবহার করছো নি? ভালো মন্দ বুঝাইছো নি? আমরা কোনটা ভালো বুঝি? যদি কিছু আনিয়া দিতে পারে, যত দিবে ওটাই ততই ভালো, ঠিক কিনা? কিন্তু কি দিল এটার খোঁজ নাই, হারাম দিল না আরাম দিল। আর ছেলে বিয়ে করাইলে আমাদের মার জাতি যারা আছেন এরা মোটামুটি হাত পা আঠাইয়া মনে করেন এখন তো আমি এবারই সেরা বুঝদার, আমি মা হইছি, কত অধিকার আমার সন্তানের উপর, আমার কত হক, সব তিনি আটাইয়া বসলেন। আর বউ শুধু বলেই ধরলেন, ভালো আর দেখেন না। আছে না নাই? যারা বিয়া করছেন এরা বুঝতে পারবেন, কিছু সব ফ্যামিলিতেই কিছু না কিছু আছে। কিন্তু যিনি শাশুড়ি হইছেন আপনিও চিন্তা করেন, আপনার মেয়েটা তো আরব করে আছে, আপনি যা করবেন আপনার মেয়েটা তাই পাবে, যেমন কর্ম তেমন ফল, ঠিক না কথা বল? একদিন দুই দিন ছেলেকে বলতেছেন তোর বউ মিথ্যা কথা বলে, এই করে সেই করে, আপনি আপনার ছেলের বউকে শাসন করার জন্য, কথা মতো চালানোর জন্য, যেমনি মনে চায় ব্যবহার করার জন্য মিথ্যা ছেলের সাথে কথা বলতেছেন, শুনতেছেন কে? কথা কোন শুনতেছেন কে? তাহলে আপনার এই সন্তানের মাধ্যমে যে সন্তান দুনিয়াতে আসবে, আপনি দাদি দাদা মারা গেলে জীবনে কবরের পাশে দাঁড়াই যাবে না, চাইবে গিয়ে বলবে না রাব্বির হামহুমা খামা রাব্বায়ানি সাগীরা, বলবে না, বরং আপনার কবরের পাশে যাইতে সময় মোবাইলটা বাজাইয়া রোনা লায়লার গান বালাইয়া দিবে, আনাইলে কি মন্তাজের গান, বন্ধু যখন বউ লইয়া গেছে রে গেছে সামনে দিয়া, ঠিক কি না? আর আপনি দাদি কবরের পাশে হায় রে কি করলাম রে, যদি শিখাই আইতাম আজকে ওই কথা না বলে আপনার রু দেখবে আপনার নাতি যাইতেছে, যদি একটু ভালো ব্যবহার করতাম, আমার পরিবেশটা যদি ইসলাম মতো সাজাইতাম, আল্লাহর বিধান যদি মানতাম, আজকে আমার কবরের পাশে দাঁড়াইয়া বলতো রাব্বির হামহুমা, আল্লাহ আমার দাদিকে মাফ করে দাও। মুসলমান শুনো, আপনার মেয়ের সন্তান, আপনার ছেলের সন্তান আপনার কবরে দাঁড়ায়া, আপনার সন্তান আপনার কবরে দাঁড়ায়া যখন আল্লাহর কাছে কথা বলবে, আমি বলতে চাই জবান থেকে তার কথা বের হতে আল্লাহর কাছে চাইতে দেরি, আমার আল্লাহ বলেন আমি আল্লাহ এক মিনিটও দেরি করি না কবুল করতে, বলুন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুগণ, আমি এখানে আসার আগে আমার শ্বশুরের কবর জিয়ারত করে এসেছি, আমার নানা ভাইকে আলাদা করে গুরুস্থানে জিয়ারত করে এসেছি, নানু গুরুস্থান জিয়ারত করেছি,
এই গুরুস্থানে দাঁড়ায়া নানার বংশের এলাকার যারা আছে দোয়া করেছি, বড় গুরুস্থানে গাড়ি দাঁড়ায়া জিয়ারত করে এসেছি, কারণ ওদের হক আছে আমার। আজকে যদি আমি ওইটা করি, আমিও মারা যাওয়ার পরে যদি আপনারা আমার এলাকায় যান, বলবেন মামুনুর রশিদ আল মামুন মরছে, আমরা লাগি দোয়া করছে, আমিও তোরা হকটা আদায় করি। এগুলা দরকার আছে না নাই? আমার মুসলমান বন্ধুগণ, মনে করেন মা মার কাজ করে নাই, বাবা বাবার কাজ করে নাই, কোনো সুবিধা নাই, আপনি সন্তান কখনোই মা বাবার অবাধ্য হতে পারবেন না। কারণ আপনি যদি আল্লাহর গোলামি চান, আপনি যদি নামাজ পড়েন, আপনি যদি রোজা রাখেন, তাহলে আমার রাসূল বলতেছেন আজ থেকে ১৫০০ বছর পূর্বে রিদাউর রাব্বি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি সাখাতুল ওয়ালিদাইন। আল্লাহর পয়গম্বর বলেন, ও দুনিয়ার সন্তানেরা, আল্লাহর যদি সন্তুষ্টি চাও তাহলে মা বাবার সন্তুষ্টি অর্জন করো, আর যদি আল্লাহর সন্তুষ্টি চাও মা বাবাকেও সন্তুষ্ট করো। আল্লাহ রাসূল বলতেছেন, যে কাজে তোমার কর্মে আল্লাহ যদি, তোমার মা বাবা যদি খুশি থাকে তোমার প্রতি, খুশি কে? আল্লাহ। আর মা বাবা যদি বেজার থাকে, অসন্তুষ্ট থাকে, তাহলে বেজার কে? আল্লাহ। দেখুন, আমার মাকে আমি খুশি করলাম না, মায়ের দায়িত্ব আমি পালন করলাম না, বাবার দায়িত্ব পালন করলাম না, আমি নামাজি আর রোজাদার হয়ে লাভ হইছে? নামাজ আর রোজা কবুল হইছে? সন্তানদের যতই কোরআনওয়ালা বানাই, হাফিজওয়ালা বানাই, খবরদার, সাবধান করে দিতেছি, আমি যদি আমার হক আদায় না করি, এই সন্তান আমার জন্য জান্নাতের উপকারী হবে না। আমরা তো এমন সন্তান আছি, মা যদি বলে, বাবা রে আমার পায়ে একটু কাটতেছি, তোরা ফলমূল ডাক্তার বলছে নিয়ে আয়, তুই বলবে, আম্মা বেতন কয় টাকা পাই, কেমনে আনতাম, আচ্ছা দেখি 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 বলে এমন অবস্থা হয়ে যায়, সুযোগ আর থাকে না। ঠিক না কোন? মার জন্য বাবার জন্য অভাব আর যায় না, কিন্তু শ্বশুর বাড়ি যাইতে সময় এই দিন বাংলার সব আপেল, কমলা, বেনানা, আঙ্গুর সব হস্ত হয়ে যায়। ঠিক কিনা? 50 টাকার একটা সল্টের সাইজে মা বিস্কুট, বলে আমার তো ডায়াবেটিস, আমি মিঠা বিস্কুট খাইতে হয় না বাবা রে, একটা সল্টেস নিয়ে আয়। কই থেকে আনতাম, ঠিক আছে? ঠিক কিনা কথা বলে? কিন্তু ওই জায়গায় আগে বিনিয়োগ করেন। বাবা মা বাবাকে খুশি করার পরে আমরা তো মনে করি, মা আমি শ্বশুর বাড়ি গেছি, বালা খাইমু, শাশুড়ি দোয়া করবো, মা এরা যদি খুশি থাকেন আমার সব খুশি। কারণ শ্বশুর শাশুড়ি যদি খুশি না থাকেন, বালিশও যেটা ইয়া ঘুমাই, অন্ত বিয়া করিয়া 40 বছর হয়ে গেছে, কিছু মাতিলতাম নি, হ্যাঁ ইটার গুথা নিয়ে ঠিক থাকতাম পারবো নি, হয় না কেন? হ্যাঁ যেটারে লইয়া ঘুমাই এটা বউ নানি, বউ কুশ সব কুশ। আমরা তো আসলে বউ কুশ কিসের? বউ আমার মতো চলবে, কোনটা কোরআন কোনটা সুন্নাহ আমি যদি বুঝাই আমার মতো। আমার বউ, তার দায়িত্ব হলো আমার সন্তুষ্টি অর্জন করা, আর আমার সন্তুষ্টি অর্জন করতে হলে অবশ্যই আমার মা বাবার সাথে তার ভালো ব্যবহার করা লাগবে। ঠিক কিনা? আমি যদি আমার বউ সামনে আমার মারে গালি দিই, আমার বউ কতক্ষণ মায়া করবো? আছে না নি আমাদের এলাকায়? মারে বসে ধরবেনি খিতার করো খিতা আর কে সত্যি। আমি ওয়াজ করতাম না, নসিহত আমরা বলিনি, কথা কন। তাহলে আমার বউ কিতা কইব? আমার মারে আমি গেলে দূর বেটি তোর ফুয়ায় তোরে গাইলাই, আমি তো তোর উরুঙ্গি মারার কথা। ঠিক কিনা? আমার মুসলমান বন্ধুগণ, এই জন্য বুঝতে হবে মাটা আমার জন্য কেমন, বাবাটা আমার জন্য কেমন নিয়ামত। আল্লাহ নবীর সাহাবী হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতেছেন, এক ব্যক্তি রাসূলকে প্রশ্ন করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে জানতে চাই, দুনিয়ার জমিনে মা বাবাটা সন্তানের জন্য কেমন নিয়ামত, কেমন সম্পদ, কেমন দামি, কি জিনিস, কি মূল্যবান জিনিস। আল্লাহ রাসূল উত্তর দিয়েছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুক, সন্তানের জন্য মা বাবা হচ্ছে আল্লাহর জান্নাত, আবার সন্তানের জন্য ওই মা বাবা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে জাহান্নাম।
নাউযুবিল্লাহ বলে। আপনি যদি মা বাবার হক আদায় করেন, মা বাবা আপনার জন্য জান্নাত। তোমার আল্লাহ কোন? যার মা বাবা জান্নাত, তার দুনিয়ার জমিন থেকে লোকটা জান্নাতি। ঠিক কিনা কথা কোন? মা বাবাকে খুশি করো, খুশি রাস্তা আছে, আজকে বাড়িতে যাও। ভুল করছো, যত মাফ চাইবা ওই জায়গায় তত লাভ। বউর সামনে মাফ চাইলে লজ্জানি রে ভাই। আরে বউর সামনে আরো আগে মায়ের পায়ে ধর, দইরা চোখ লাল করিয়া কয়, আই আমি তোর, তুই ধর, আমি ধরছি একটা, তুই ধর ডাইনিটাই। আমার মা পা টিপা, আমিও টিপাই। আমি 3টার সময় ওয়াজ করিয়া যদি বাড়িতে যাই, আমি আমার মায়ের পা দেখি আগে ঠান্ডা আছে কিনা, মোজা পড়াইয়া দিই, তেল দিয়ে ঠিক করে দিই। আমরা তো পাগল মুর্শিদ, আর বড় মৌলানা আইলে ফিরে আমাকে দিয়ে দিবেন, ফির কিচ্ছু দিতে পারবে না। সবচেয়ে বড় পীর আপনার মা, আপনার বাবা। পীর হচ্ছেন আপনার উস্তাদ, শিক্ষক। তানি শিখাইবেন কোনটা হারাম আর কোনটা হালাল, কোনটা ফরজ, কোনটা ওয়াজিব, কোনটা সুন্নাত, কোনটা মুস্তাহাব, কোনটা নফল। ইটার দায়িত্ব পীরের। পীরের কাছে মুরিদ হইছেন, বড় তাবারুক নিয়ে যাইবেন এইটা না। আগে মা বাবারে দেন, মা বাবারটা পরিপূর্ণ করার পরে আপনার ভাই, আপনার বোন, আপনার চাচা, আপনার চাচি, চাচাতো ভাই, চাচাতো বোন, ফুফুতো ভাই, ফুফুতো বোন, এরপরে মামার বাড়ি, নানার বাড়ি, মামার বাড়ি বাদে শ্বশুর বাড়ি। কিন্তু আমরা আগে পিছনেরটা আগে আনি আর সামনেরটা পিছনে নেই, আমরা সুবিধাবাদী। ঠিক কিনা? মাশাআল্লাহ, শ্বশুর বাড়ি যদি শালি থাকে, এই এই দামান তো দুলাভাই হইছেন। ঠিক কিনা? তার আর টান আর এত মহব্বত বহু বুঝি যায়। অথচ ইসলাম বলতেছে আপনার দায়িত্ব হলো শালি আপনার সামনে আসবে না, হারাম। শালি কি সামনে আসবে না, কোথায় থাকবে? পর্দার ভিতরে, উপযুক্ত হওয়ার পরে, শরীয়ত বিধান ফরজ হওয়ার পরে। আপনি ইচ্ছা করে যদি শালিরে ইয়া গল্প করেন, ইচ্ছা মতো, শালি আও বহুত দিন দেখছি না, তোমাকে একটু দেখতে চাই, আল্লাহ বলেন, গোলাম রে, এই মুহূর্তেই তুই জাহান্নামী, 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 জাহান্নামী। আমরা তো এমন ভাই আছি, তাল তো বোন তো আরো ফ্রি। ঠিক কিনা? ফ্রির যুগ, সব ফ্রি, একটা কিনলে আরেকটা ফ্রি। আমরা এমন চাচাতো ভাই আছি, মামাতো ভাই আছি, আমরা ঘরে ঢুইকা আগে আর কিছু খুঁজবে, মামি কোথায় আছে এটা নাই, খালা কোথায় আছে এটা নাই, খালু কোথায় আছে নাই, যারে দিকাইবার কোথাও উঠাতে নাই, আগে কোথায় ঢুকি, বোন কোথায় আছে, কেমনে তারে দিকানি যায়, কেমনে তারে দেখানে যায়, সুযোগ পাইলে তার পাশে বইয়া কেমনে একটু মোবাইলও টিপানি যায়। ঠিক কিনা? একই শেয়ারে বৈশাটি পায়, শুধু লাইক আর কমেন্ট। আছে না নাই? এগুলা বাদ দিতে হবে, এটা আমাদের দায়িত্ব না, এটা আমাদের উপর ফরজ, এগুলা পরিহার করতে হবে। মুসলমান বন্ধুগণ, এই দুনিয়ায় যা করছেন সব পাপ আল্লাহ ইচ্ছা করলে আপনাকে মাফ করে দিতে পারেন। কিন্তু মানুষের ক্ষতি, মানুষের হক নষ্ট করেছেন এবং মা বাবার অবাধ্য হয়েছেন, এই বিষয়টুকুন আল্লাহ বলেন, এটা আমি জানি না, এটা তুমি তোমার আমলের দ্বারা এটা তুমি অর্জন করে আসো, মাফ করে আসো। মনে করেন ভুল করছি, মা বাবা পাইছি না, এখন নাই, বুঝছি আজকের মাহফিলে, এখন আমি কেমনে এই ভুল থেকে মাপ পাইতাম? কারণ আমার রাসূল বলেছেন, কুল্লু যুনুবি ইয়াগফিরুল্লাহু মিনহা মা শাআ হুকুকাল ওয়ালিদাইনি ফাইন্নাহু ইউআজ্জিলু লিসাহিবিহি ফিল হায়াতি ক্বাবলাল মামাত। দুনিয়ার মানুষেরা যত প্রকার গুনাহ করেছ, সব গুনাহ আল্লাহ যা চান তোমার গুনাহ থেকে মাফ করে দিতে পারেন। কিন্তু মা বাবার অবাধ্যতার কারণে তুমি যে গুনাহ করেছ তা আল্লাহ কখনো মাফ করেন না। এমন কি দুনিয়াতে মরণের আগে, কবর যাওয়ার আগে তোমার মা বাবার নাফরমানির শাস্তি শুরু করে দেন। নাউযুবিল্লাহ। মা বাবার অবাধ্য, অন্য হাদিসে এসেছে মানুষের ক্ষতি, জুলুম করেছেন, অন্যর ক্ষতি করেছেন, এই ক্ষতিগুলার শাস্তিও কবরে যাওয়ার আগে শুরু হয়। এই জন্য কি করব? মা বাবার কাছে মাফ চাই। নাই দুনিয়াতে, রাসূল বলেছেন, কবর পাশে দাঁড়া, তোর মার জন্য মাফ চা। আমার আল্লাহ বলেন, গোলাম তুই চাইতে দেরি, আমি আল্লাহ
তোর মারে বাবারে মাফ করতে দেরি করি না, তোরেও জান্নাতি বলে ঘোষণা দিতে আমার 1 মিনিট সময় লাগে না। বললে বাইরি পীরের মাজারে গেলে, শাহজালালে গেলে, শাহজালালের মাজারে গেলে অবশ্যই ভালো কাজ। একজন ওলি আল্লাহর কাছে আপনি যাবেন, দোয়াট বরকত আছে, কিন্তু এর চেয়ে 1000 কোটি গুণ বেশি তোমার মায়ের খবর পাশে দাঁড়া। তুমি আমার পার্শ্ববর্তী চাচাকে জ্বালাইছো, তার ক্ষতি করেছ, গালি দিয়েছ দুনিয়ার জমিনে থাকতে, ওই লোকটাকে নির্যাতন করেছ, সুযোগ নাই, মারা গেছে। আমার দায়িত্ব হলো, আমি বুঝেছি ভুল করেছি, ওই মানুষটার কবরের পাশে দাঁড়ায় বলি, যদি আব্দুর রহমান চাচা দুনিয়াতে থাকতে আমি ভুল করেছি, তোমাকে আমি গালি দিয়েছি, রাস্তা বন্ধ করে দিয়েছি, ঘুষি দিয়েছি, কিল দিয়েছি, তোমার থেকে চাঁদাবাদি করেছি, আজকে মাফ করে দাও। আল্লাহ বলবেন, গোলাম রে, যার জন্য দোয়া করেছিস তারেও আমি মাফ দিলাম, আর তোরে আমার কুদরতি কুলে হাত বাড়ায়, আমার কুদরতি হাত বাড়ায়া আমি তোরে আমার আল্লাহ পাকের কুদরতি জান্নাতে তুলে নিলাম। আজকে যারা গালি দিচ্ছেন, দুনিয়াতে শক্তি বেশি আছে, লাঠি লইয়া বার হয়েছেন, মারে লইমু ধরি লইমু, এটা আসেননি আমাদের এলাকায়। তখন অনেক মানুষ নাই, ঠিক কিনা? আজকে আমার ওয়াজ হলো, ঘুম থেকে উঠা একবার সুযোগ করি আর কবরে যাইয়েন, কারণ আপনি তো, আপনারে যদি আমি গালি দেই, এই কিতার বাচ্চা, তাহলে আপনি আজকে সুযোগ নাই আমাকে ধরার, কারণ আমার ক্ষমতা বেশি তো। কিন্তু আপনার তো দিলে কষ্ট পাইছেন, ঠিক কিনা? আর দিলের কষ্টটা দেখছে কে? কথা কন। আল্লাহ। আল্লাহ দেখেছি, আল্লাহ সাথ দিবে না ভাই, আল্লাহ ছেড়ে দেন, কিন্তু সাথ দেন। এই সার পাওয়ার রাস্তা হলো তার কবরে যাও। আমার মুসলমান, কেন আমি বলতেছি শেষ 2টা কথা, আমাদের অধিকার, আমাদের দায়িত্ব হলো, আপনার আত্মীয় স্বজন, আত্মীয় স্বজনকে সর্বপ্রথম, আমাদের আত্মীয় স্বজন হলো আমার মার পেটের ভাই, আমার বোন, ঠিক কিনা, আমার ফুফু, এরপরে চাচা, এই ফুফুর চাচার আওলাদ, নানার বাড়ি, নানা নানি, দাদা দাদি, এই আওলাদ, এরপরে হচ্ছে শ্বশুর বাড়ির আওলাদ, ঠিক কিনা? আমার ভাইয়ের অধিকার আমার উপরে আছে। আমার বাবা মারা গেছে, আমরা এতিম, আমি বড় ছেলে, আমার সব ভাইয়ের দায়িত্ব হলো আমার, আমি যেমনে চলতেছি চেষ্টা করব তাদেরকে চালানো, ইসলাম যা বলে। কিন্তু আমরা তো এমন বড় ভাই আছি, নিজে প্রতি মাসে ফ্যামিলির তলে ব্যয় করি 25-30 হাজার, চাইলে আমার ভাইটা খাইতে পারতেছে না, তারে 5,000 টাকা মাসে দিতে পারতাম, এই জায়গায় আমি দেই না। সুযোগ হইলে তার জায়গাটা নিয়ে আমি নিতাম, ঠিক কিনা কথা কন? বাড়ির থেকে নিয়ে তাড়াইয়া দিতে পারি, এমনকি সুযোগ পাইলে বাইরে নাই দিয়া ঠইগা একবারে রাস্তার ফকির বানাইয়া দেয়, আছে না নাই? আবার কি করি, এমন অবস্থা আছে, বাইয়ে বাইয়ে লাগছি, আলাদা হয়েছি, আমার টাকা বেশি, আমি এক ভাই, টাকা বেশি, বড় ভাই সারা জীবন ফ্যামিলি টানছে, মা বাবাও টানছে, বিপদে পড়ছে, সব হক আদায় করছে। এখন আমি তো ছোট ভাই, একটু, অনেক পরিবারে মাইজম আছে না, ছোট মাইজম, তেসলা চুসলা মাইজম আছে না, একটু বুদ্ধিজীবী আছে না, সব মুখ মিটা রাইকা সে তারটা মোটামুটি ফিট করে আগে, ঠিক কিনা? হ্যাঁ, এখন কিছুদিন পরে না আমি আর থাকতাম না, আমি আর পারতাছি না, এখন দেখবেন আলাদা হইয়া দেখা যায় তার মা বোধ আছে না নাই? আছে। ওই মানুষটা এমন কি করে, ও তার কসম করে বলি ভাই, এমন নির্বহারাম ভাই আছে, তার ভাইয়ের প্রতি হক, কিন্তু ওই জায়গায় আদায় করে না, ভাইয়ের শত্রুরে দাওয়াত দিয়া মুরুখ জব কইরা, কলি যাব না কইরা গুস্ত ফুলাও খাওয়ায়, ঠিক কিনা? অথচ বাইরে দেখলে বাঁকা চোখে তাকায়। কিন্তু মুসলমান, আপনি বড় ভাই, আপনার উপর দায়িত্ব বাবার পরে, একটু নাইলে আদায় করেন, আমার ভাইটা কেমন আছে, চলতে পারতেছে না, আপনি তারে 1,000 টাকা দেন, আল্লাহ আপনাকে 10,000 টাকার মালিক বানাবেন। মুসলমান বন্ধু শুনে রাখো, আমার আল্লাহর বিচার, আপনাকে এই পরিবারের প্রথম সন্তান বানালেন, ছেলে সন্তান, আপনার দায়িত্ব হলো, আপনি বড়, আপনার বাবার পরে আপনি অনেক কিছু ছাড় দিয়ে আপনার ভাই বোনদেরকে মানুষ করার চেষ্টা করা,
যতটুকু পারবেন, মানুষ হোক আর না হোক এটা আপনার দায়িত্ব নয়, কিন্তু আপনার চেষ্টা করা দায়িত্ব। যদি আপনি না করেন আল্লাহর কাছে ধরা খাবেন। ঠিক কিনা কথা কন? ঠিক কিনা কন? আমরা তেমন ছোট ভাই আছি, বড় ভাই হই বুকা, তাই না আবার কিতা বুঝুন, কিচ্ছু শুনুন না, বাত্তা কেনে হঠাৎ চিল্লাই না, বুঝেননি কোনটা, আমি হলতা বুঝি। আছে না নাই পণ্ডিত? আরে ও পণ্ডিত, তুমি বুঝো না, আল্লাহ তোমার বাবার পরে, তোমার মায়ের ঘরে, তোমার পরিবারে তোমার বড় ভাইরে মুরব্বী বানাইছে। আল্লাহর বুঝ কি তোমার থেকে কম মিয়া? বুঝদারের বুঝদার আছে না নাই? তো বুঝা গেল আল্লাহ মনে একটু কম বুঝে, সে একটু বেশি বুঝে। সে তো ইবলিস, ইবলিসের চেয়ে বড়টা। ঠিক কি না? কয় ইবলিসে কয় আল্লাহ আমারে শয়তান বানাইছেন কেনে, এরে বানান না, আমি তো একটা ভুল করছি। এ কয় আপনার চেয়ে বড়, বেশি বুঝে। দেখো শয়তান না মানুষ, রাগ করছেন আপনারা? মুসলমান বন্ধুগণ, বড় ভাইয়ের কথা মানতে হবে, ঠিক কিনা? বড় ভাইরও এটা চিন্তা করতে হবে। আমার মুসলমান বন্ধুগণ, এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার এক সাহাবী প্রশ্ন করলেন, আখবিরনি লিআমালি ইউদখিলুনিল জান্নাতি ওয়া ইউবাইদুনি মিনান নার। ইয়া রাসূলুল্লাহ, জানতে চাই কোন আমল করলে আমি জান্নাতে যেতে পারবো, আর কোন আমল করলে জাহান্নাম থেকে বাঁচতে পারবো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, তা'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া তুকিমুস সালাতা ওয়া তু'তিজ যাকাতা ওয়া তাসিলুর রিহমা। আল্লাহ রাসূল উত্তর দিলেন, তুমি যদি আল্লাহর ইবাদত করো এবং আল্লাহর ইবাদতের সাথে যদি শিরক না করো, ঠিকমতো নামাজ আদায় করো, যাকাত যদি দিতে পারো, আর তোমার আত্মীয়দের হক আদায় করতে পারো, তাহলে তোমাকে জাহান্নাম থেকে বাঁচায়া আমার আল্লাহর কুদরতি হাত দ্বারা আল্লাহর জিম্মায় জান্নাতি বানায়া দিতে দেরি হবে না। একটা আমল, আমি যদি নামাজ ঠিক মতো পড়ি, আমি যদি যাকাত ফরজে যাকাত দেই, আমি যদি প্রতিবেশী আমার আত্মীয়র হক আদায় করি, ভাইয়ের উপর বইনের সবচেয়ে বড় হক। ঠিক না কথা কন? কিন্তু আমরা বইনের বাড়ি যাই না, যাই শালির বাড়ি। ঠিক না? দুলা ভাই হাত পিছর হয় না, আমার যাবে এটা বুঝে না, তোর কপাল ফোড়া। যার সাথে সংসার করিস, দুনিয়ার সবচেয়ে বড় পীর, সবচেয়ে তোর জন্য বুঝদার, সবচেয়ে বড় নিয়ামত একটা মহিলার জন্য স্বামী, যার পায়ের নিচে তোর জান্নাত। তুই বেটি বলিস আমারটাই বুঝে না, দুলা ভাই তুমি তো বেশি বুঝো। আছে না নাই? গরু রাগ করতেছেন নি আপনারা? ইসলাম বোঝার দরকার। এই জন্যে আমাদের উচিত হলো কি করা? আত্মীয়র হক আদায় করা। বোনের বাড়ি আগে না শালির বাড়ি আগে? কথা কন। বোনের হক আদায় করবেন। আমাদের পীর মুর্শিদ ফুলতলি সাহেব কিবলা বলেছেন, বোনের বাড়ি যদি আমরা কিছু হাদিয়া নিয়ে যাই, আল্লাহ হায়াত বাড়াইয়া দেন। কন্যা সুবহানাল্লাহ। শেষ কথা। এরপরে হচ্ছে আমার ভাইরা, প্রতিবেশীর হক। আমার রাসূল বলতেছেন, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু। কিলা মিম্মান, কিলা মিন ইয়া রাসূলুল্লাহি, ক্বালা আল্লাযীনা লা ইয়ামানু জারুহা বাওয়াইকা। আমার রাসূল বলতেছেন, ও দুনিয়ার মানুষেরা শুনে রাখো। একটু পরে তাকবীর দাও, আমার ভাই আছে। আল্লাহর জাতের কসম করে বলতেছি, রাসূল বলতেছেন আল্লাহর কসম, আল্লাহর কসম, ওই ব্যক্তি মুমিন না। আল্লাহর কসম, ওই ব্যক্তি মুমিন নয়। আল্লাহর কসম, ওই ব্যক্তি মুমিন নয়। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, কিলা মিন ইয়া রাসূলুল্লাহি, ইয়া রাসূলুল্লাহ ওই ব্যক্তি কি, তার পরিচয় কি? আমার রাসূল বলতেছেন, ক্বালাল্লাযীনা লা ইয়ামানু জারুহু বাওয়াইকা। ওই মানুষটা হচ্ছে তোমার প্রতিবেশী। যেই মানুষ, যেই প্রতিবেশী, ওই মানুষ
যার খাত থেকে, যার উপকার অপকার থেকে, যার জুলুম থেকে, যার অপকার থেকে, যার জুলুম থেকে তার প্রতিবেশী নিরাপদ নয়, ওই মানুষটাই হচ্ছে আল্লাহর ইমানদার নয়। অর্থাৎ আমার খারাপি, আমার জুলুম থেকে যদি আমার প্রতিবেশী নিরাপদ না থাকে, তাহলে আমি মুমিন নই, আমি ইমানদার নই। কে বলেছেন? কথা কই না, কে বলেছেন? কই না আমার কথা, কে বলেছেন? আল্লাহ রসুল বলেছেন। অর্থাৎ আমার ঘরের 40 কোণের মানুষ চতুর্দিকে যদি আমার জবান দ্বারা, আমার হাত দ্বারা, আমার কাজ কর্ম দ্বারা আমার প্রতিবেশী যদি নিরাপদ না থাকে, ওই মানুষটা কি নয়? ইমানদার নয়। এখন আমার ভিতরে যদি ইমান না থাকে ভাই, হজ করিয়া লাভ হইব নি? প্রতিবেশী তো দূরের কথা, আমি হজ করি 12 মাস আর আমার ভাইরে আমি গালি দেই, মা বাবা তুলি, আসে না নাই? কত নাই? আমরা তো এমন মানুষ আছি, রাস্তার জায়গা রেকর্ডও উঠছে না, তার 12ই বার আর রাস্তা নাই। আমরা বেড দিয়া রাস্তা বন্ধ কইরা ঘোষণা দিলাম, ক্ষমতা যদি থাকে আর যদি ভারস একসাথে পা 2 টুকরা করে দিমু, পারস যদি তাহলে হেলিকপ্টার নিয়ে আসিস। ঠিক কি না? এটা কি মুসলমানের কাজ? এটা কাফিরদের কাজ, এটা রসুলওয়ালা মুমিনের কাজ নয়। আপনার রসুল বলেছেন, কারো যদি রাস্তা না থাকে, কারো যদি চলতে অসুবিধা হয়, আপনি সুবিধা করে দিবেন। রাস্তা যদি না থাকে, আপনি তার চাহিদা মতো যদি দুনিয়ার জমিনে রাস্তা করে দিতে পারেন, দুনিয়ার জমিন থেকে পুলসিলারের পুল আপনি প্রশস্ত করে নিয়ে গেলেন। সুবহানাল্লাহ। আর আমরা চাই কি জানেননি? এই দুনিয়া, আমরা এমনও মানুষ আছি, এমনও সন্তান আছি, বিয়ে করলেই বউ নিয়া বেশাইবা লেগে আলাদা হল, আছে না নাই? 1 মিনিটে গড়ের ওয়াজ শেষ দিই। খবরদার এটা করবেন না। আপনার মার পেট হচ্ছে 8 আঙ্গুল। কয় আঙ্গুল? আমরা 4টা ভাই 1টা বোন, 5টা ধরছে এই পেটে। এই কি সালের তলে সবাইকে বড় করছে মা বাবা অনেক পরিশ্রম করে। আজকে আমার মারই নিয়ে আমি থাকতে পারি না, এমন নির্মহারাম আছে না নাই? প্রতিবেশী যদি আপনার উপর খুশি, আল্লাহ খুশি। আমি বুঝাইতাম 1 মিনিটে, আমি আমার কথাগুলা রিভিউ করতেছি। প্রথম কলা হলো, সমাজে আমরা চলতে গিয়ে রসুলের সুন্নাহ চাই, ঠিক আছে? কোনো কালো মানুষ, গরিব অসহায়, দুর্গন্ধ, এর জন্য আমরা তারে তাড়াইয়া দিতে পারি না। যদি তার ভিতরে ইমান থাকে, সেই আমার বন্ধু। এবং কিয়ামতের ময়দানে ইমানওয়ালা মানুষ, আপনার সম্পদ আছে না নাই, টাকা আছে না নাই, কিছু লাগবে না, আপনার ইমান আর রসুলের সুন্নাই কিয়ামতের দিন রসুলের বন্ধু হয়ে জান্নাতে যাবেন। মনে থাকবে? 2 নম্বর কথা, শ্বশুর শাশুড়ি পরে, আগে মা বাবা, ঠিক আছে তো? ভাই বোন আগে, তারপরে প্রিয়তমা শালি আর প্রিয়তমা শালা। মনে থাকবে? বউ আগে না ভাই বোন আগে? ভাই বোন আগে। আমরা তো বইনাই কম না। বাড়িতে আইলে যেমনে ঠ্যাং তুলে নবাব সলিকিতা শাহজাদি, আর ঠ্যাং লামায় না। আর তোমার বই এটা করছে, আমার লোক তখন কিন্তু আস্থা দিন ঘুমায়। কারণ মারে যদি কমা সত্যি নি, আর মাত্র না, তোমার বউ বালা নাই, আমার ফুরি আস্থা জীবন যন্ত্রণা করিয়া আইছে, অন্তরা ঘুমাইছে, শরীর বালা নাই, তাইরার শরীর জীবনে ভালো হইতো না, মাইলে ধরছে তো। ঠিক কিনা? মাইল মানে কোনটা বুঝেননি? এটা আমরা নানাবাড়ি ভাষা, ঠিক কইছি নি? মানে শয়তান। আমি জিজ্ঞাসলাম আমার নানু ভাইরে, মাইল অর্থ কিতা? ওই নামদার ভাষা, এটা শয়তান। কোনটা? আমরারে মাইল থেকে আল্লাহ বাঁচাইতা, ঠিক আছে নানি? শয়তান থেকে বাঁচাইতা। আজকে কিন্তু আমরা নানাবাড়ির মতো মারছি, অনেক কিছু কইলেছি, বেয়াদবি মাফ করবা। এই ধরনের অশান্তি আমাদের পরিবারের সমাজে আছে। আমরা যদি এগুলা দূর করতে পারি, শান্তি দিবেন কে? জোরে কোন কে? শান্তির মালিক আল্লাহ। আমরার ভাই, আমরা হাতে করা, এখন আমাদের সম্পদ এবং অহংকার হোক। সুবহানাল্লাহ। আরো কয়েকটা ভাই এরকম করতেছে, তাদেরকে আনবেন। ঢুল বাজাওরা, গান বাজাওরা, তাই লাভ নাই, বুঝছেন নি? লাভ আছে? আল্লাহর নামে আল্লাহটা না হয় হ্যাঁ, আমরা শিখতাম হইছি আল্লাহ, যদি হ্যাঁ শিখিয়া দেয়, আমরা কিতা লইয়া দেব? ইমান লই, এখান থেকে ইমান ভাড়াইবার লাগি ঢুকছি, কিন্তু ইমান মাহফিল করাইলাম, মানুষ আমরা চাই বেশি, এগুলা দরকার নাই, এগুলা দরকার নাই। আমরার মানুষ দিয়ে আপনারা মাহফিল করুক। আমি অনুরোধ করলাম,
আর দোয়া করবো আমার লাগে, ঠিক আছে তো? কষ্ট হইছে? কেরা কেরা একটু বেজার হয়েছে না তোরা দেন? এবার বুঝিলেই বলে না হল আগ থেকে সতর্ক বলে আগ তুল তুলতে গতবার আর আগে তুলছিলাম তো, আর নাতি আমরা চুলাই লইছে, এবার আর চুলাইতে পারছো না, এবার আপনারা ফাঁস আমি ফেল, ঠিক আছে তো? সব জায়গায় দোয়া হবে। আমি বিদায় নিলাম, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। সংক্ষেপে দোয়া হইলেই তো